আসসালামু আলাইকুম। স্টার নিউজ থেকে বিউটি অফ ইসলাম এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে নারী বিষয়ে ইসলামের যে সৌন্দর্য সেটা নিয়ে আলোচনা করা। আসলে নারী বিষয়ে কিন্তু পুরো বিশ্ব জুড়ে রয়েছে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন বিতর্ক। তা আমরা বলবো কি, যে নারীকে যদি আমরা সম্মান দিতে না পারি, তার যথাযথ যে সঠিক মর্যাদা এটা যদি দিতে না পারি, তাহলে কিন্তু কি হবে, একটি দেশ, একটি সমাজ, একটি জাতি, এমনকি পুরা বিশ্ব সামনে এগিয়ে যেতে পারবে না। কেননা অর্ধেক জনসংখ্যা তো নারী, আবার এই নারীরাই কিন্তু ভবিষ্যৎ নাগরিকের মাতা। কাজে আমরা ভুলে যাই যে এই নারীর কত কত কন্ট্রিবিউশন রয়েছে বিভিন্ন সভ্যতায়। কিন্তু একসময় নারীকে তারা প্রাণী বলে মনে করতো না, তারা নারীর রূহ আছে কিনা এটাও বিশ্বাস করতো না। আইএমএ জাহেলিয়াতে নারী শিশুকে জীবন্ত গ্রথিত করা হতো। এই জন্য সূরা তাকবীরে আল্লাহ তাআলা বলেছেন যে জীবন্ত গ্রথিত কন্যাকে জীবিত করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। এটা একটি বিশাল প্রশ্ন ছিল তখন এই আরবে যে মুসলিমরা নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের কাছে। অর্থাৎ একটি নারীও তার জীবনের অধিকার রয়েছে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে নারীদেরকে দিয়েছেন মানুষের মর্যাদা। সুবহানাল্লাহ। এবং শুধু মানুষের মর্যাদা নয়, আমরা দেখেছি যে যদি একটু বিশ্লেষণ করি, একজন নারী এবং পুরুষ এই যে এত তর্ক, তাদেরকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন পরিপূরক হিসাবে, একে অপরের সহযোগী হিসাবে এই দুনিয়াতে বসবাস করবে। একটি পুরুষকে আল্লাহ তাআলা যেই রূহ দিয়েছেন, সেম কোয়ালিটির রূহ কিন্তু দিয়েছেন নারীকে। অর্থাৎ রূহ বা মৌলিক যে উপাদান আমাদের, সেটা সবই একই, দৈহিক কাঠামো ভিন্ন হতে পারে। তারপর আমরা কিন্তু আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি পাঠানো হচ্ছে, খলিফা পাঠাচ্ছি। এখানে কিন্তু নারীও অন্তর্ভুক্ত। কাজে এখানে কিন্তু তার স্ট্যাটাস পুরুষের সমান। আমরা জানি যে সূরা ৩-এ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, একজন পুরুষকেও, তার মানে একজন নারীকেও। এবং এই উত্তম অবয়বে এরকম যে নারীর মধ্যে থাকবে কমনীয়তা এবং পুরুষরা থাকবে নারীদের থেকে একটু ভিন্ন। কিন্তু এখানে রয়েছে আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা। কাজে এখানেও কিন্তু একই। আর আল্লাহ তাআলা স্পিরিচুয়াল সাইডে, অর্থাৎ আধ্যাত্মিকতার যেই প্রশ্ন, সেখানে রয়েছে কি, আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি মর্যাদার, যার তাকওয়া বেশি। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, আল্লাহ কিন্তু এখানে নারী বা পুরুষ বলেননি, বরং যেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর দৃষ্টিতে যার তাকওয়া বেশি, সেই সবচেয়ে বেশি মর্যাদার হবে। তাহলে এখানেও কিন্তু একজন নারী বা পুরুষ কেউ কাউকে এখানে লিমিট, মানে কোনো ক্রস করে যেতে পারছে না, কেউ কারো চেয়ে বেশি এটা বলতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে পুরস্কার যে ঘোষণা করেছেন, রোজাদারের জন্য, মুমিনের জন্য, সাদাকা দানকারীর জন্য, তারপরে সত্যবাদীদের জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যত কিছু, অনেকগুলো পয়েন্ট বলার পর আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য পুরস্কার তৈরি করে রেখেছেন। এবং এখানে উল্লেখ করার সময় মুমিন পুরুষ, মুমিন নারী, সাদাকা দানকারী পুরুষ, সাদাকা দানকারী নারী, এভাবে আলাদা 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 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ প্রত্যেকের আমলকে আল্লাহ তাআলা বিশেষভাবে গ্রহণ করবেন এবং তাদের জন্য পুরস্কার কিন্তু একই। এখানে বলেননি যে একজন পুরুষ এই আমল করলে তার এই পুরস্কার, বা একজন নারীর জন্য অন্যরকম পুরস্কার। আল্লাহ কিন্তু একই পুরস্কার রেখেছেন। বাকি রইল আমাদের এই দৈহিক যে কাঠামো, এখানেই কিন্তু একটি তফাৎ, এবং এটা আল্লাহ তাআলার উইজডমের ভিত্তিতে তিনি পুরুষ এবং নারীর দৈহিক কাঠামোকে ভিন্ন করেছেন। তাদের ভূমিকাকেও কিন্তু এই সমাজের মধ্যে যে পালন করবে যে ভূমিকা, সেটাও কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা সবকিছুই কাঠামো ছাড়া কিছু কিছু ব্যাপারে পুরোটাই সমান। আবার রোল যখন চিন্তা করব, তখন পুরুষ এবং নারীর ভিন্ন ভিন্ন পথ বা রোল রয়েছে। এখানে আরেকটি উল্লেখ্য যে সূরা তওবায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মুমিন নারী ও পুরুষ পরস্পরের সহযোগী। তারা কি করে? তারা একে অন্যকে তো সাহায্য করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজকে প্রতিহত করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে।
এবং এই 6টি কাজ কিন্তু সকলের জন্যই, মুমিন নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। এই কোনো কাজ থেকে একজনও কিন্তু অব্যাহতি পাবে না। এমনকি যদি সমস্ত পুরুষরাও বসে যায় এই কাজ না করতে, তাহলে কিন্তু নারীদেরকে এই কাজটি করে যেতে হবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষের দায়িত্ব কিন্তু কাছাকাছি, কিছু অংশ ছাড়া সেটার পার্সেন্টেজ খুবই কম। তারপরেও আমরা বলবো যে কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে কিছু জায়গায় নারীদেরকে অনেক সম্মানিত করেছেন, যেভাবে পুরুষদের করেননি। যেমন সূরা নিসা নামে একটি সূরাই রয়েছে, যেটার অর্থ হলো নারী, এবং সেখানে নারী সম্পর্কিত অনেক কথা এসছে। সেখানে সম্পত্তি বন্টনের কথা, তারপরে বিবাহের কথা, মাহার দিতে হয় এটার কথা, ইত্যাদি ইত্যাদি। এটা বিরাট একটি সূরা। তাছাড়া সূরা মারিয়াম নামেও একটি সূরা আছে, যেখানে মারিয়াম আলাইহিস সালামের নামে এই সূরাটি রাখা হয়েছে। এবং আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের মতো একজন বড় নবী, তার মাতা ছিলেন এই মারিয়াম, এবং ঈসা আলাইহিস সালামকে কোরআনে প্রত্যেকবার উল্লেখ করা হয়েছে ঈসা ইবনে মারিয়াম, এভাবে একটি নারীকে সম্পর্কিত করে। সুবহানাল্লাহ। এবং আমরা আরও দেখি যে আরও অন্যান্য নারীর কথাও এসছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের কথা এসছে, মুসা আলাইহিস সালামের বোনের কথা এসেছে, মারিয়াম আলাইহিস সালামের মাতার কথা এসেছে। তারপরে এসেছে আরও ফেরাউনের যে অত্যন্ত নিকৃষ্ট মানের যে শাসক, কিন্তু মানুষকে খুবই কষ্ট দিয়েছে, তার যে স্ত্রী, তিনি ছিলেন অত্যন্ত নেককার, তার কথা এসেছে। আবার ওদিকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা এসেছে। এভাবে খুঁজলে আমরা দেখতে পাই সেরকম আবার যারা পাপ কাজ করেছে, সেরকম লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা আছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথাও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন ইমানদার নারীকেও আল্লাহ হাইলাইট করেছেন, তেমন যারা খারাপ কাজ করেছে তাদেরকেও হাইলাইট করেছেন। আবার অন্যদিকে দেখতে পাই যে হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা নামে একজন মহিলা কিছু অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এবং সূরার শুরুতেই কিন্তু আল্লাহ তাআলার সেই ওহীর যে বাণী, সেখানে কিন্তু অপ্রত্যক্ষভাবে ওই নারীর কথা আছে, যেখানে উনি যে অভিযোগ এনেছিলেন, যেটা পরিবার ভাঙনের কাজ করত আরবরা। তাহলে এটাও কিন্তু একজন নারী অপ্রত্যক্ষভাবে জড়িত ছিল ওই ওহীর পিছনে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে ওনার সেই কথোপকথনের উপর। এরকম আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, সেটা নিয়েও আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মানুষকে বুঝিয়েছেন যে কিভাবে আসলে সমাজে কলুষতা ছড়ালে সেটাকে নিঃশেষ করে দিতে হয়। তো এত কথা বলার পরেও আমি বলবো যে আমাদের এটা বোঝার একটি হৃদয় থাকতে হবে। আমরা যদি সবসময় সম্পত্তির অধিকার নিয়ে পড়ে থাকি, বা পুত্র পেল 2 ভাগ, কন্যা কেন পেল 1 ভাগ, শুধু এখানেই যদি ফোকাসটা দেই, তাহলে কোনো দিন আমরা বুঝতে পারবো না যে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপটা কিভাবে দিয়েছেন একটি নারীর এই সামাজিক জীবনে চলাফেরার জন্য, এবং নারী এবং পুরুষ কিভাবে সহযোগী হয়ে একটি সমাজ বিনির্মাণ করেছিলেন সেই মদিনার যুগে। এমনকি মাক্কি যুগেও নারীদের কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই, যে এই ওহীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেমন ওনার জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম চলে আসে। যখন উনি ওহী প্রাপ্ত হলেন, উনি হেরা গুহা থেকে নেমে আসলেন এবং তিনি কাঁপতেছিলেন, তখন কিন্তু এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ওনাকে কম্বল দিয়ে ঢেকে দেন এবং সান্ত্বনা দিতে থাকেন, নিশ্চয়ই আপনাকে কেউ আল্লাহ অপদস্থ করবেন না, কেননা আপনি তো অনেক বেশি এতিম দুস্থ সবার খেয়াল করেন, আপনি কখনোই তো কারো খারাপ করেন না। এই যে কতগুলো কথা, সুবহানাল্লাহ, এগুলো পড়লে তখন মনে হয় যেন আল্লাহ তাআলা এমনভাবে ওই স্ত্রীকে রাসূলুল্লাহর পাশে রেখেছিলেন, যিনি খুব খুব যত্ন সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কঠিন সময়ে সাপোর্ট দিয়েছেন, যাতে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন। এবং তিনিই কিন্তু প্রথম মানুষ যিনি ইসলাম কবুল করেছিলেন আল্লাহর রাসূলের উপর, অর্থাৎ কোনো পুরুষ নয়, এখানেও বলবো একজন নারী অগ্রগামী হয়েছেন, এবং তিনি একজন সফল বিজনেস ওম্যান ছিলেন। সেই সময় তার বিজনেসটি ছিল আরবের, অর্থাৎ মক্কার বাইরেও, এটাকে মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে তুলনা করা চলে। তাহলে এত কিছু জানার পরেও আমরা বুঝতে পারি যে নারীর কন্ট্রিবিউশন বা নারীর যে স্ট্যাটাস একটি সমাজে, এটা আমরা সম্পূর্ণরূপে বুঝতে না পারলে কিন্তু একটু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আবার মাদানী যুগেও আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, তিনি কিভাবে আল্লাহর রাসূলের সমস্ত কাজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে
মনে রাখতেন, বিশ্লেষণ করতেন এবং শিক্ষণীয় জিনিসগুলো আবার মানুষের কাছে ছড়িয়ে দিতেন। পরবর্তীতে কিন্তু হাদিস আকারেই ওনার কাছ থেকে আমরা পাই, বিশেষ করে যেগুলো ঘরের ভেতরের ওনার যে আমলগুলা, এই আমলগুলো কিন্তু আমরা কখনো জানতে পারতাম না যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে এগুলা খেয়াল না করতেন এবং সেটা মানুষকে না জানাতেন। কেননা উনি কিভাবে গোসল করেছেন, কতটুকু পানি নিয়েছেন, কিভাবে তাহাজ্জুদ পড়েছেন, কিভাবে কান্না করেছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে বসেছেন, কিভাবে খাবার খেয়েছেন, ওনার সাথে বসে কিভাবে খাবার খেতেন, এগুলো সব কিছু বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমরা পাই। এগুলো একটি বিশাল উদাহরণ আমাদের কাছে। এই উদাহরণগুলো আমরা যখন পাই, আমরা তখন যেন ছবির মতো মনে হয় যেন একটি ভিডিও চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, এবং একটি নারীর মাধ্যমেই আমরা অনেক কিছু জানলাম। তো এটি একটি অদ্ভুত সুন্দর ব্যাপার। কাজে নারীকে আল্লাহ তাআলা আসলে কোথায় নিয়েছেন, নারী সম্পর্কিত তথ্যগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু ওই আমরা খুব ছোট বিষয় নিয়ে পড়ে থাকবো, যেটা হয়তো একটি জাতিকে বিভক্ত করে দিবে, বা এমন কিছু ডিবেট বা বিতর্কের সৃষ্টি হবে যেখানে দেখা যাবে যে আমাদের যেগুলো যারা ছোট থেকে বড় হচ্ছে, ইয়াং জেনারেশন, তাদের মধ্যেও একটি ইসলামের বিদ্বেষ তৈরি হয়ে যায়। কিন্তু কোনো মতেই না। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে যেই সম্মান দিয়েছেন এবং আমাদেরকে যেভাবে অধিকার দিয়েছেন, অধিকারের সাথে দায়িত্ব তো অবশ্যই আছে, কিন্তু সেটা তো অবশ্যই আমরা বলবো। কিন্তু কথা হলো, যেই অধিকারগুলো দিয়েছেন, সেই অধিকারগুলোও যদি আমরা নিশ্চিত না করি, তাহলে কিন্তু এই সৌন্দর্য কোনোদিন আমরা উপলব্ধি করতে পারবো না। এবং এই সৌন্দর্য উপলব্ধি হবে না যদি না এই নারীরা তাদের অধিকারটি পেয়ে সমাজে তাদের যে কন্ট্রিবিউশনটা সেটা রাখতে না পারে। এবং আমি বলবো কি, মেয়েরা তখনই সমাজকে দিতে পারবে, কল্যাণ কাজে অংশগ্রহণ করতে পারবে, যখন তাদের অর্থনৈতিক নিরাপত্তা থাকবে এবং তাদের অন্যান্য নিরাপত্তাও থাকবে। কেননা আমরা এখন দেখতে পাই যে যতই আমরা উন্নত দেশ বলি আর যেই দেশই বলি, মেয়েদের নিরাপত্তা কিন্তু সবাই দিতে পারে না। আবার যেসব জায়গায় যুদ্ধ হয়, সেই যুদ্ধক্ষেত্রেও কিন্তু বা যুদ্ধ পরবর্তী যে বিধ্বস্ত দেশ, সেগুলোতেও দেখা যায় নারীরা সম্মানিত হচ্ছে না, তাদের সম্মান হানি হচ্ছে। এটাই কিন্তু নারীদের জন্য খুবই কষ্টকর। একটি নারী যখন সম্মান পায় না, সম্মান হানি হয়, তারা নিপীড়নের শিকার হয়। এটা কেন হচ্ছে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। কাজেই আল্লাহ তাআলা নারীকে যেমন প্রোটেকশন দিয়েছেন, আয়াতগুলো পড়লে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল কিভাবে নারীদেরকে নিয়ে ডিল করেছেন। কখনো কাউকে কখনো আঘাত করেননি। সেখানে আমরা নারীদেরকে আঘাত করছি, ডোমেস্টিক ভায়োলেন্সে মেয়েরা কষ্ট পাচ্ছে, তারা আসলে এখানে কোনো সাহায্য অনেক সময় পাচ্ছে না। সত্যিকারে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তারা কিন্তু অনেক সময় বলতেও পারে না, লজ্জায়। কিন্তু এখানে লজ্জার কিছু নেই, বরং আল্লাহর রাসূল এবং কোরআন থেকে আমরা জানি ইসলামে কোনো ভায়োলেন্সের স্থানই নেই। কাজে কেন নারীরা কেউই আসলে আমরা নিপীড়নের শিকার হতে দিব না, না শিশু, না নারী, না কোনো মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে আমরা যাতে কোরআনকে বুঝে নারীর মর্যাদাকে বুঝতে পারি। যেই নারীরা আসলে আমাদের মাতা, যেই নারীরাই আমাদের ঘরে হয় স্ত্রী, এবং যেই নারীরা একসময় কন্যা হয়েও আল্লাহ তাআলা আসলে এই দুনিয়াতে দিয়েছেন, তাদের অর্থনৈতিক কোনো ধরনের অধিকার যেন আমরা নষ্ট না করি, তাদের নিরাপত্তাও যেন ঠিক মতো থাকে। এটা আমরা যদি সোচ্চার থাকি, নিশ্চয়ই মেয়েরা নিরাপত্তা লাভ করবে এবং তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যোগ্যতা, মেধা সব কিছু যাতে কাজে লাগাতে পারে। এবং অবশ্যই আমি বলবো, নারীদের এখানে আরেকটি আল্লাহ তাআলা বলেছেন যে শালীন পোশাক পরে তারা এই অংশগ্রহণ করবে। সুতরাং একটি দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, একটি সমাজকে এগিয়ে নিতে চাই, বিশ্বকে এগিয়ে নিতে চাই, উম্মার মধ্যে যদি আমরা কল্যাণকামিতা চাই, তাহলে অবশ্যই নারীকে এগিয়ে আসতে দিতে হবে। তারা শালীন পোশাকের মাধ্যমে আল্লাহর আনুগত্য করে নতুন প্রজন্মকেও এগিয়ে নিয়ে যাবে। তারা হবে সর্বোৎকৃষ্ট মাতা এবং সর্বোৎকৃষ্ট সমাজের এক্সাম্পল, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। নারীদের এই অগ্রযাত্রায় যেন আমরা সবাই হাত লাগাতে পারি, সাহায্য করতে পারি, এটাও আমাদের দায়িত্ব।